ইলিশ খাবার কথা যদি মনে হয় তাহলে কি আর বাসায় থাকা যায়? তাই তো চলে আসলাম পদ্মা নদীর পাড়ে এবং সরিষার তেল দিয়ে লেজ ভর্তা। মানে মনে হচ্ছে 2 প্লেট ভাত খেয়ে ফেলবো, এতটাই স্বাদ। হ্যালো, আমি তাহমিনা সনি, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আজ চলে যাচ্ছি আমরা মাওয়া ঘাটে। আর হঠাৎ করে মনে হলো ইলিশের ইলিশ মাছ তো খাবোই, বাট ওদের যে লেজ ভর্তা সরিষার তেল দিয়ে, এটা মনে হলো না চলে যাই। তো আমরা চলে এসেছি এবং পদ্মা সেতু টোল দিলাম এইমাত্র। তো টোল দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মাঝে মধ্যেই না মনে হয় এরকম হঠাৎ করে কোথাও চলে যাই, ঘুরতে চলে যাই, তাই চলে এসেছি। আর বাসায় কিন্তু ওভাবে ওই রকম মজাটা কিন্তু কখনোই হয় না। বাসায় ওদের রেসিপিটাই যখন আমরা ফলো করি সেই স্বাদটা কিন্তু লাগে না। এই জায়গার পরিবেশ এতটাই ভালো লাগছে যে আমরা গাড়ি থামিয়ে একটু নেমেছি, একটু আশেপাশ দেখছি। খুবই ভালো লাগছে পরিবেশটা এবং ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই কারণে না নিয়ে পড়লাম। দাও তোমাকে ছবি তুলে দিই। তোমারটা ভালো না, তোমাকে মনে ভালো না। দেখো এই ক্যামেরাটা কত ভালো। আমরা কি ভিডিও করি এখানে ক্যাঙ্গারু আছে। অ্যাংরি। এটা একটু ভালো লাগতেছে না? এটা না, এই দুটো থেকে যে কোনো একটা। কত করে? এটা আপনার বাজা কমপ্লিট দাম 1200। আর লেস ভর্তা করে দিবেন আর ওগুলো ভেজে দিবেন। লেজ বাজে ভর্তা করে দেব। হ্যাঁ, এই যে হাগো দিছিলেন 1000 করে দেন। 1000 না, কম দেন। আমি তো এরকম বলা করছিলাম। ও আচ্ছা, না রে, 1000 টাকা দিলে আমার চালানো হয় না। আমরা আর 100 টাকা দিই। না, এ পাল্লারও কমায়। তো একটা ইলিশ নিয়ে নেওয়া হয়েছে এবং ভেজে দিবে, তার সাথে বেগুন থাকবে এবং লেজ ভর্তা। আর এখানে না আরও অন্যান্য খাবারগুলো আছে, বাট অন্য কিছু না ভালো লাগছে না। নুসাইবা গায়ে থেকে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে কোলে করে বাইরে নামানো হতো। তো নুসাইবা অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছে এবং আমরা যে মাছটা নিয়েছি সেই মাছটা কাটাকাটি করা হচ্ছে, সেটাও আমরা একটু দূর থেকে দেখছি। তো এই হলো হোটেলটা অতটা সুন্দর না, মানে যেমন হয় আর কি, পাশের নদীর পাশের রেস্টুরেন্টগুলো। তো আমাদের মাছ ভাজি হচ্ছে আর সেটাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগছে। বাইরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। আর এখানে অনেক ধরনের খাবার আছে। তো ফাইনালি আমাদের খাবার সময়টা চলে এসেছে এবং সরিষার তেলের যে কি সুন্দর ভর্তা থেকে স্মেল আসছে সেটা বলে বোঝাতে পারবো না। আর যারা কিনা এই ধরনের ভর্তা পছন্দ করো, আমি বলবো 2 প্লেট ভাত খেয়ে ফেলবে, ট্রাস্ট মি। এতটাই মজা, এতটাই মজা। মানে ইলিশ মাছের থেকে ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার কাছে এতটাই ভালো লাগে, মাঝে মধ্যেই না অপেক্ষায় থাকি কবে একদিন যাবো এটা খাবো। আর কিছুই তখন না আমার কাছে খেতে ভালো লাগে না। এবং ওর বাবা ইলিশ মাছ ভেজে দিলে যে সরিষার তেল থাকে, সে তেলটা নিয়ে সুন্দর করে খায়, তার কাছে এটা অনেক পছন্দের। তো এখন আমি ইলিশ মাছটা ট্রাই করব। মানে কি বলবো, ভর্তা দিয়ে মনে হচ্ছে ভর্তাই খাবো, আর কিছুই খাবো না, এতটাই ভালো লাগছে। তো আমার খাবার এটা কিন্তু খুবই ফাস্ট দেওয়া, দেখে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি খাচ্ছি, বাট ভিডিওটা অনেকটাই কিন্তু ফাস্ট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিকেলে আরেকটু ঘোরাফেরা, একটু টং দোকানে বসে চা খাওয়া এবং এখন চলে যাচ্ছি বাসার দিকে।
তো এখন আবার ফেরার সময় আবার দিতে হবে টোল। সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা সন্ধ্যাটা অনেকটাই ভালো কাটিয়েছি। আশা করি তোমাদের সবার আজকের এই ছোটো ব্লগটা না ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। গান শুনতে শুনতে বাড়ির দিকে ফিরছি, তোমরাও আমার সাথে গান শুনতে শুনতে বাসার দিকে ফিরো। আল্লাহ হাফিজ।